এই পর্যায়ে আজকের সমাপনী দিনের প্রধান মুফাসসির আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল বাশির আল হাদি। হযরত মাওলানা আব্দুল বাশির আল হাদি হযরতকে কোরআন হাদিসের আলোকে মূল্যবান আলোচনা করার জন্য সবিনয়ে নিবেদন করলাম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. الشمس والقمر بحسبان.
والرهبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والحب ذو العصف والريحان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে মহব্বতে জোরে সোরে সবাই বলুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا दिन की सूरत दोबारा है हम लोगों की सामने दिन की सूरत दोबारा है हम लोगों के सामने रोज महशर क्या जो अब है रोज महशर क्या जो अब है मुस्तफा की सामने अल्लाहुम्मा
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حکمت لقمان ما سورة يوسف بداري حکمت لقمان ما قاری قرآن باری ای دل شادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى কোনাবালা পাড়া সাইয়্যিদিনা কুদামা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত 15তম বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনীতে তোমার বেশ কিছু সংখ্যক নেককার বান্দা বান্দিকে আমি গুনাহগার সঙ্গে করে নিয়ে তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রোজা মুবারক পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন সকলের আনোয়ার পরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ তাআলা এই মাহফিল আয়োজন যারা করেছেন যারা অর্থ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন আর আরামের ঘুম বর্জন করে কোরআন শোনার জন্য যারা এই ময়দানে উপস্থিত হয়েছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন যারা এই মাদ্রাসার প্রথমত ভিত্তি প্রস্তর করেছিলেন আল্লাহ যে বাড়িতে মেহমানদারি করেছেন তার পিতা কাবার মেহমান তিনি আজকে দুনিয়াতে নাই আল্লাহ তাআলা মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম তাকে নসিব করে দাও আল্লাহ আমার পাশেই গোরস্থানে অনেকগুলি আমার আপনজন যারা শুয়ে আছে কারা কি অবস্থায় আছেন জানি না তবে তোমার নবী বলেছেন 3 শ্রেণীর মানুষের হাতকে কবুল না করে আল্লাহ ফেরত দেন না এর ভিতরে একজন হলো দাওয়াতুল মুসাফির আমি গুনাহগার কিন্তু রাসূলের জবান দিয়ে কখনো মিথ্যে কথা বের হয় নাই আমি মুসাফির হালতে তোমার বান্দাদেরকে নিয়ে প্রথমেই ফরিয়াদ জানাই এই গোরস্থানে যত মায়াত শুয়ে আছেন আল্লাহ দয়া করে সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন কর্তৃপক্ষ যে নেক নিয়তে মাহফিল আয়োজন করেছেন আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের নেক মাকসুদ আল্লাহ পূরণ করে দিও বক্তা এবং শ্রোতা উভয়ের হেদায়েতের জন্য যেই কথাগুলি একান্ত প্রয়োজন আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে তোমার গোলাম আব্দুল বাসিরের জবান থেকে উপস্থাপন করে নিও আল্লাহ রব্বুল আলামিন আমার যে জনম দুঃখিনী মা স্তন্যদায়িনী মা যাকে নিয়ে আল্লাহ তুমি হজ
ব্রত পালন করার তৌফিক দিয়েছ। আমার সে মাকে সারা জীবনের মতো কালকে তোমার হাতে সুবদ্ধ করে দিয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার দরবারে ফরিয়াদ জানায়, জানাবা জানা গোপনে প্রকাশ্য গুনাহগুলি মাফ করে দিয়া আল্লাহ আমার মার কবরখানাকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া রব करम तो अगर करे ओ बात जुबा को जो दिल बरा सुर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পঞ্চগড়, পঞ্চগড় জেলার কি থানায় বোদা থানাধীন কোনাবালাপাড়া সৈয়দনা কুদমা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফিজে মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত 15তম বার্ষিকী 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী। আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সভাপতি আমার আরাফাতি ভাই, আল্লাহ তাআলা যাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করেছেন, যেখানে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। আর একটু জোরে সুবহানাল্লাহ বলা প্রয়োজন ছিল। সেই কাবার মেহমান জনাব আলহাজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব, আল্লাহ তার হায়াতে তৈয়বা সিহাতে খুলে দান করুন বলে আমিন। একদিন না একদিন তার মৌত আসবেই, ইমানি মৌত, খাতেমা বিল খাইর আল্লাহ যেন নসিব করেন। চিৎকার মেরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মৌর রহমান, দ্বিতীয় দিনের জনাব অধ্যাপক ফারুক আলম টবি, চেয়ারম্যান উপজেলা পরিষদ বোদা পঞ্চগড়। ওনার পক্ষ থেকে এসেছেন জনাব লুৎফর রহমান ফিরোজ ভাই। আল্লাহ তার প্রতি, তার পরিবারের প্রতি, উভয়ের পরিবারের প্রতি আল্লাহ রহমত নাজিল করুন। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান জিল্লু, চেয়ারম্যান মহোদয়, আল্লাহ তার প্রতি, তার পরিবারের প্রতি রহমত নাজিল করুন। চিৎকার মেরে বলুন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, যাদের নাম এই পোস্টারে হ্যান্ডবিলে লেখা হয়েছে, আলোচনার প্রারম্ভে আমি বলে থাকি যারা জান্নাতে যাবেন তাদের নাম লিস্ট হবে, আর যারা জাহান্নামে যাবে তাদেরও নাম লিস্ট হবে, ঠিক কিনা? আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা জান্নাতের খাতায় এর নামগুলা যাতে উঠতে পারে, এই যোগ্যতা অর্জন করার তৌফিক তুমি সবাইকে দান করে দিও। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুসলমান বাবাজিরা ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষামান সম্মানিতা মা বোনেরা ও মেয়েরা, দোয়ার নিয়তে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে অত্যন্ত বিনয় অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ তাআলা কোলাহল মুক্ত পরিবেশে, জান্নাতি পরিবেশে আল্লাহর কোরআন প্রেমিকদেরকে নিয়ে আল্লাহর কোরআনের থেকে কিছু কথা বলার সুযোগ যে মনিব করে দিলেন, সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করা প্রয়োজন আছে না নাই? প্রাণ খুলে সমস্ত আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে সর্বস্ব শক্তি দিয়ে
আল্লাহর শুকরিয়া আদায় করুন, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন সৈয়দুল কওনাইন মদিনার মরদুলাল, যার নেতৃত্বে কর্তৃত্বে ইসলাম আল্লাহ তার জমিনে সুপ্রতিষ্ঠিত করেছেন, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই মহান নেতার প্রতি অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গতকালকে এবং আজকে কোরআন দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কথা আপনাদেরকে শুনিয়েছেন। সর্বশেষ কথা বলে শুনিয়ে ধন্য করেছেন আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব মুফাসসিরে কোরআন অধ্যাপক মুজিবুর রহমান সাহেব। আল্লাহ তার কোরআনের নূর দিয়ে সিনেকে আরো প্রশস্ত করে দিন। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা বিচার ফাইসালা করে তারা তাদের বিচারের মধ্যে সত্যতা 100% থাকে। যাদের কথার মধ্যে কোরআন নাই তাদের কথার মধ্যে অসংখ্য অসত্য কথা থাকতে পারে। যাদের বিচারের মধ্যে কোরআনের ফাইসালা নাই তাদের বিচার অনেক ক্ষেত্রেই অনিয়ম হতে পারে। এই জন্য কিয়ামতের ময়দানে বিচার ফাইসালার পরে পরেই জাহান্নামের যতগুলি দরজা আছে এর ভিতরে একটা দরজার নাম হচ্ছে সাকর। একটু মেহেরবানি করে আমার সাথে জবান খুলে বলুন দরজাটার নাম কি? মাশাআল্লাহ, সাকর। সাকর নামক জাহান্নামের দরজা, দরজার সামনে কোটি কোটি মানুষ অবস্থান করবে। আর জাহান্নামীদের দরজা যতগুলি থাকবে সমস্ত ফেরেশতার সর্দার হযরত মালিক ফেরেশতা মালিক আলাইহিস সালাম তিনি আফসোস করে প্রথমত বলবে জাহান্নামের সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে তোমাদেরকে দুনিয়াতে কেউ কি ভীতি প্রদর্শন করে নাই? মা সালাকাকুম ফি সাকর। জাযাকাল্লাহ। আমি খুব খুশি হব আপনাদের প্রতি যারা আমার সাথে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করবেন। আল্লাহ সকলকে তৌফিক দিন বলি আমিন। এক পর্যায়ে জাহান্নামের শাস্তিগুলি একটা একটা করে বলতে শুরু করবেন। প্রথমত বলবেন জাহান্নামের যতগুলি সাপ আছে সবচেয়ে দুর্বল, সবচেয়ে কম বিষওয়ালা একটা সাপ, এই সাপটাকে 30 সেকেন্ড যদি আল্লাহ জমিনে ছেড়ে দেওয়া হতো। কত সেকেন্ড? আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? মাশাআল্লাহ। 30 সেকেন্ডের ভিতরে 2-1 যদি এই পৃথিবীর জমিনে শ্বাস নিঃশ্বাস ছাড়তে পারে, 2-1 শ্বাস নিঃশ্বাস ছাড়ার কারণে গোটা পৃথিবীর জমিনটার জমিন থাকবে না, কয়লায় পরিণত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত একটা ঘাসের জন্ম হবে না। সবচেয়ে দুর্বল সাপের অবস্থা যদি এইরকম হয় তাহলে কঠিন থেকে কঠিনতর ওই বিষওয়ালা সাপগুলি দংশন করবে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে আল্লাহর সাথে নাফরমানি করেছ, আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে আল্লাহর সাথে বেঈমানি করেছ, আল্লাহর দেওয়া শক্তি, শারীরিক শক্তিটা ইসলামের অকল্যাণ কাজে লাগিয়েছ। সেদিন জাহান্নামের দরজার সামনে যারা অবস্থান করবে তাদের ভিতর থেকে প্রশ্নের জবাবগুলি দেখবে। জাহান্নামীরা বলতে থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা লাভ ছাড়া কোনো কাজ করতে রাজি না, তা আল্লাহু আকবার বলবো কেন? বুখারী মুসলিমের হাদিস 713, 14, 15 আল্লাহ নবী বলেছেন
কোনো জায়গায় যদি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়, আর এই জায়গাটা যদি হয় মাদ্রাসা অথবা মসজিদ, তাহলে বলবে সুবহানাল্লাহ। আর যদি ওপেন ময়দান, খোলা ময়দান হয়, তাহলে চিৎকার করে কোরআন শোনার পরে বলবে আল্লাহু আকবার। সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহর কোরআনের যে কোনো অংশ থেকে তেলাওয়াত যখন শুনবে, আর শ্রোতা মণ্ডলীরা যখন চিৎকার করে আল্লাহু আকবার ঘোষণা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের জন্য 2টা পুরস্কার ঘোষণা করবেন। কয়টা? 1 নম্বর হলো জাহান্নামের যতগুলি আযাব আছে এর ভিতরে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো এটা একটা আযাব। যে ব্যক্তি আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার চিৎকার করে ঘোষণা করবেন, ওই ব্যক্তির জন্য অন্য আযাব হতে পারে, কিন্তু গলা থেকে এই এলাকার জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিবে। 2 নম্বর হলো যেই মুহূর্তে আপনি আল্লাহু আকবার বললেন, এই মুহূর্ত থেকে বিগত জীবনে সমুদ্র আর মহাসমুদ্রে যতগুলি পানি আছে, এই পানি পরিমাণ যদি আপনার আমলনামায় সগীরা গুনাহ থাকে, আল্লাহর কোরআন শোনার পরে পরে যেমন আল্লাহু আকবার বলবেন, মহাসমুদ্রে যতগুলি পানি আছে এই পরিমাণ সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আজকে থেকে আমি জীবনের প্রথম একটা আমল আপনাদের দিলাম। আজকে আমার এই মাহফিলে না যতদিন বাঁচবেন কোরআন শুনে চিৎকার মেরে কি বলবেন? আমি দেখতে চাই জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। মাশাআল্লাহ। জাহান্নামীরা বলবে আমরা যে সমস্ত কারণে জাহান্নামে আমাদের জন্য ফয়সালা হয়েছে, এর মধ্যে প্রথম কারণ হচ্ছে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহর জমির আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমাদের সাধ্য থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও আমরা মিসকিনদেরকে, ক্ষুধার্তদেরকে খাবার দেই নাই। 3 নম্বর হলো নিজে নামাজি ছিলাম না, কিন্তু অনেক সময় নামাজীদেরকে কটূক্তি করতাম, উপহাস করতাম, ঠাট্টা বিদ্রুপ করতাম। এরকম লোক আছে না নাই? নিজে নামাজ পড়ে না, কিন্তু বলে নামাজ পড়ে কে বড় লোক হয়েছে। নামাজ পড়ি আর না পড়ি তোমার চেয়ে ঈমান কম নাই, বরং অনেক বেশি ঈমান আছে। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন লা ঈমানান, ওই ব্যক্তির কাছে কোনো ঈমান থাকতে পারে না, লিমান লা সালাতা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। ঠিক কিনা? আপনাদের এলাকায় আমের গাছ আছে না নাই? লিচুর গাছ আছে না নাই? যদি আম ধরে, আম থাকে আর লিচু থাকে, তাহলে বলতে পারবেন পাকা, আধা পাকা, কাঁচা। কিন্তু লিচুই নাই, আধা পাকা কাঁচা বলার কোনো প্রশ্নই। আল্লাহ নবী বললেন যার নামাজ নাই তার ঈমান নাই। কম বেশি বলে প্রশ্ন জাগে না, ঠিক কিনা? অতএব ভাইরা আমার, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন মানুষ যখন একবার মৃত্যুর শয্যায় শায়িত, অল্পক্ষণের মধ্যে মৃত্যু হয়ে যাবে, সেই সময় যদি কিছু বলতে চায়, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা মনে করবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করবে, সেই কথাটা বলার চেষ্টা করবে, ঠিক কিনা? ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহর পরে পরে যার মর্যাদা, বাদে আজ খোদা বুজুর্গতি কিসসায়ে মুক্তাসার, আল্লাহর পরে পরে যার মর্যাদা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে স্ত্রীর কথা বললেন না, কলিজার টুকরা ফাতেমার কথা বললেন না, হাসান হুসাইনের কথা বললেন না, সাহাবীদের কথা বললেন না। নবীজি এই পৃথিবীর জাগতিক সময়ের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শেষ কথাটি বলেছিলেন, সালাত সালাত
ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ভুলে যায় না। কি ভুলে যায় না? নামাজ ভুলে যায় না। তাহলে রসুল সবচেয়ে গুরুত্ব দিয়েছে নামাজকে, ঠিক কিনা? আর আমরা বলি নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলে, জবান খুলে বলে নাউজুবিল্লাহ। আমি খুব বেশি ব্যাখ্যা দিতে চাই না, কারণ এমন একটা সময় আমাকে এখানে নিয়েছেন, কোন কথা বলি আর রাখি সময় নাই। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানাই দেন, বলি আমি। 2 নম্বর বদগুণ ছিল আলাম নাকুনু তুমুল মিসকিন। আল্লাহর নবী বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস আপনাদের সামনে এই মুহূর্তে আমি আলোচনা করতে চাই। ওয়ালাম নাকুনু তুমুল মিসকিন সম্পর্কে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। 3 বার বললেন, যে ব্যক্তি পেট পুরে আহার করে ঘুমিয়ে গেল, কিন্তু তার পাশের বাড়িতে একজন ক্ষুধার্ত মানুষ ক্ষুধার যন্ত্রণায় ঘুমাতে পারে না। মাসুম বাচ্চা হতে পারে, বৃদ্ধ হতে পারে, কিন্তু ওই ব্যক্তির বাড়িতে ভাত আছে, খানা আছে, সকালবেলা নষ্ট হয়ে যাবে, ড্রেন দিয়ে চলে যাবে, ফেলে দিবে, ছাগলকে খাওয়াই দিবে। তারপরও ওই মানুষকে জানতে চাইল না কেন কাঁদে, কেন ঘুমায় না। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি পেট পুরে আহার করে ঘুমায় গেল, জানতে চাইল না। ক্ষুধার্ত ব্যক্তি কাঁদে, ঘুম আসে না, কেন কাঁদে জানতে চাইল না। নবীজি বলছেন আল্লাহ আকাশের নিচে জমিনের ভিতরে মুমিন হতে পারে না। ওই ব্যক্তি মুমিন হতে, খারাপ লাগছে? এরপরে আল্লাহ নবী বললেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজেই বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, কেন খাবার দাও নাই? আমি তৃষ্ণার্ত ছিলাম, কেন পানি পান করাও নাই? আমার পোশাক ছিল না, শীতবস্ত্র কেন আমাকে দান করো নাই? হাসরবাসীরা বলবে রব্বুল আলামিন আপনি যদি খানা খেতেন, আমাদের সাধ্যমতো সবচেয়ে ভালো খাবারটা আপনারা দিতাম। যদি আপনি পানি পান করতেন, সবচেয়ে পানীয় দ্রব্যের ভিতরে ভালোটা আপনারা দিতাম। যদি আপনি পোশাক পরতেন, আমাদের সাধ্যমতো সবচেয়ে ভালো পোশাকটা আপনারা দিতাম। আপনি খান না, পানি পান করেন না, পোশাক পরেন না। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ হাসরবাসীদেরকে বলবেন তোমরা কি শোনো নাই? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কোন ব্যক্তি যদি একজন মিসকিনকে অথবা প্রতিবেশী কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিল, সে যেন মিসকিনকে দিল না, আমি আল্লাহ তাআলাকে খাবার দিল। কোন একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে যদি কেউ পানি পান করালো, সেজন্য আমি আল্লাহ তাআলাকে পানি পান করালো। কোন একজন শীতার্ত ব্যক্তিকে একটা শীত বস্ত্র দান করলো, সেজন্য আমি আল্লাহ তাআলাকে শীত বস্ত্র দান করলো। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমাকে খাবার দিল, যে ব্যক্তি আমাকে পানি পান করালো, যে ব্যক্তি আমাকে পোশাক দিল, আল্লাহু ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য। আমাকে যারা খাবার দিল, পানি পান করালো, পোশাক দিল, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তাকে জান্নাতের খাবার, জান্নাতের পোশাক, জান্নাতের পানি দ্রব্য আমি তার জন্য বরাদ্দ করে দিলাম। আকাশের নিচে জমিনের ভিতরে দৃষ্টান্তমূলক আর একটি মাত্র হাদিস আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহর জমিনের যুগান্তকারী একজন মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক। নামটা কি একটু বলেন সবাই? আব্দুল্লাহ বিন মুবারক। এটা আমার শেষ কথা। আর মাত্র 6টা দিন পরে হজে যাবেন। কয়দিন পরে? 6 দিন পরে হজে যাবেন। জোহরের নামাজ পড়ে তিনি বাড়িতে ঢুকবেন। হঠাৎ করে তার ছোট্ট একজন বাচ্চা আব্দুল্লাহ কান্দে। 7 বছর বয়স পূর্ণ হয় নাই। বাবা দেখে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ কাঁদো কেন? আব্দুল্লাহ মাসুম বাচ্চা বলতেছে আব্বা এই রাস্তা দিয়ে আমি আসতেছিলাম, হঠাৎ করে আমার ঘ্রাণ পেলাম, নাকের ভিতরে ঘ্রাণ পেলাম, গোস্তের ঘ্রাণ। পাশে যে বাড়িতে ছিল উকি মেরে তাকালাম,
দেখলাম দুইটা পাত্রের ভিতরে যথেষ্ট পরিমাণে গোস্ত আছে। আপনি যাই বলুন আব্বা, আমি নিজেকে সামাল দিতে পারলাম না, ধৈর্য ধরতে পারলাম না, বাড়ির ভিতরে ঢুকলাম এবং বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম এতগুলি গোস্ত আছে, একটা গোস্তের টুকরা দেওয়া যায় কিনা। কোনো কথার বলার সুযোগই দিল না, বলল না দেওয়া যাবে না, ফিরে যাও, মেহেরবানি করে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবা বেরিয়ে যাও। আব্বু এক টুকরো গোস্ত দিলে আমারে পাত্র, তার পাত্রে অনেকগুলি গোস্ত ছিল, এক টুকরো গোস্ত আমারে দিল না, এই জন্য আমি কান্দি। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তৎক্ষণাৎ তিনি আব্দুল্লাহকে সাথে করে নিয়ে চলে গেলেন। তার বাড়িতে যাওয়ার পরে দেখলেন সত্যিই দুইটা পাত্রের ভিতরে যথেষ্ট পরিমাণে গোস্ত আছে। আব্দুল্লাহ বিন মুবারক তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, তোমার দোষা দুইটা এক কথা বলতে চাই, আমার সন্তান তোমার বাড়িতে এসেছিল কিনা? বললো হ্যাঁ এসেছিল। তোমার কাছে কি এক টুকরো গোস্ত আবদার করেছিল? হ্যাঁ করেছিল। তুমি বলেছো দেওয়া যাবে না? তিনি বললেন হ্যাঁ আমি বলেছি দেওয়া যাবে না। আব্দুল্লাহ বিন মুবারক তিনি বললেন, এক টুকরো গোস্ত দিলে তোমার কি কোনো ক্ষতি হয়ে যেত নাকি? কেন দাও নাই তুমি কি বলবা? দেখা গেল ওই লোকটার চোখ দিয়ে দরদর করে পানি এসে গেল। আব্দুল্লাহ বিন মুবারক হুজুরকে বলতেছেন, হুজুর কিছুক্ষণ আপনি একটু সময় দেন, আমার ছেলেগুলা যে খেতে বসেছে, গোস্তগুলি খাচ্ছে, খাওয়া হয়ে যাক, তারপরে ঘরের মধ্যে নিয়ে আপনার কারণগুলা বলবো। ছেলেগুলাকে খাবার পরে ঘরের মধ্যে ঢুকাইয়া দিয়া পাশের ঘরে গিয়া আব্দুল্লাহ বিন মুবারককে নিয়ে বলতেছে, হুজুর আপনার সন্তানটাকে আমি চিনি, খামাখা এমনি ফেরত দেয় নাই, ফেরত দিয়েছে কারণে আজকে রাত্রে যদি পার হয়ে যেত আমার বাড়িতে 3 দিন 3 রাত্রি পানি ছাড়া কোনো খাবার ছিল না। আজকে রাত্রি পার হয়ে গেলে 4 দিনে পড়ে যেত। আমি যখন বাজারে যাই, আমার সন্তানরা কখন আমি বাজার থেকে আসবো দরজার সামনে দাঁড়ায়া অপেক্ষা করে থাকে। যখন দেখে ব্যাগে কিছু নাই, কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে ঘরে প্রবেশ করে, অন্তরটা ফেটে যায়। আজকে যখন আমি বাইরে গেলাম, যাওয়ার পরে দেখলাম রাস্তার ধারে হালকা একটু ছোট্ট জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে একটা গরু মরে পড়ে আছে। একটু মেহেরবানি করে বলুন কি মরে পড়ে আছে? একটা মরা গরু পড়ে আছে। আমি অপেক্ষা করলাম, এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করলাম। সমস্ত বাজারের মানুষগুলি যখন চলে গেল, গোস্ত কাটার জন্য একটা অস্ত্র ব্যবস্থা করলাম। আমার কাছে 2টা ব্যাগ ছিল, এই ব্যাগে ওই মরা গরুর গোস্তগুলা আমার মন যত যায় তত গোলা গোস্তগুলা কেটে 2 ব্যাগ ভর্তি করছি। এই মরা গরুর গোস্ত নিয়ে রাত্রিবেলায় এসে রান্না করে আমার সন্তানদেরকে খাওয়াইছি। আমার স্ত্রী অসুস্থ মানুষ, তাকে খাবার দিয়েছি, সকালেও খাবার দিয়েছি, দুপুরে ওই গোস্ত খাবার দেওয়া চলতেছে। হুজুর এই গোস্ত কেমন পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? আপনার সন্তানকে মরা গরুর গোস্ত আমি দিতে আমার বিবেকে বাধা খেয়েছে, যার কারণে আমি দেই নাই। এতে যদি ভুল হয়ে তাহলে আমার মাফ করে দেন। আব্দুল্লাহ বিন মুবারক নিজেই চোখে পানি রাখতে পারলেন না, চোখ দিয়ে পানি পড়ে আর বলে, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ। সন্তানকে নিয়ে বাড়ি গেলেন, গোস্ত ব্যবস্থা করে খাবার দিলেন। এশা নামাজ পড়ে আব্দুল্লাহ বিন মুবারক কাপড়ের একখানা ব্যাগ হাতে করে নিয়ে ওই ব্যক্তির বাড়িতে আবার দরজা হানা দিয়েছেন। হানা দেওয়ার পরে পরে দরজা খুলে গেল। বাড়িওয়ালা হুজুরকে দেখার পরে আবার অবাক হয়ে গেলেন, ব্যাপার কি হুজুর আবার আসলেন কেন? হুজুর বলতেছেন, যে ঘরের ভিতরে আমার নিয়ে একাকী কথা বলেছিলেন, ওই বাড়িতে আবার একটু ঘরের মধ্যে প্রবেশ করো, ওই ঘরের মধ্যে কেউ আছে নাকি? বাড়িওয়ালা বললে ঘরের মধ্যে কেউ নাই। ওই ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে কাপড়ের ব্যাগ থেকে অনেকগুলি টাকা বের করলেন আর বললেন, আল্লাহর বান্দা, আর মাত্র 6 দিন পরে আমি হজে যেতাম,
কিন্তু তুমি একজনের ক্ষুধার্ত এরকম ব্যক্তি এখানে আছে এটা আমি জানি না, আল্লাহর রাস্তে ক্ষমা করবা, এই হজের টাকাগুলি তোমারে আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমি আর হজে যাব না, এই টাকাগুলি তোমারে দিয়ে দিলাম, কয়েকটা শর্ত সাপেক্ষে দিলাম। 1 নম্বর হলো 1 মাসের বাজার, খাবার বাজার ক্রয় করে নিবা। সিরাত ইবনে হিসাম, নাম শুনছেন এই কিতাবের? সিরাত ইবনে হিসাম কিতাবের ভিতরে এসেছে। ভাইরা আমার, আর মাত্র কয়েকটা মিনিট, তারপর আমি আয়াতে টান দেবো ইনশাল্লাহ। লক্ষ্য করুন, এই টাকা গেলে নিয়ে 1 মাসের বাজার করে নিবা। 2 নম্বর হলো বাকি টাকাগুলা দেয়া তোমার সাধ্য মতো যেটা পারবা এটা ব্যবসা শুরু করবা। 3 নম্বর, আমি যে টাকা দিয়েছি কারোর কাছে বলবা না। 4 নম্বর, আমি বাড়িতে ঢুকে গেলাম, 50 দিন মতো বাড়ি থেকে বের হব না, আমি বাড়িতে আছি সংবাদটা কারোর কাছে দিবা না। ভাইরা আমার, ওই এলাকায় হুজুর হজে যাবে এই মনে করে এলাকার 19 জন মানুষ হুজুরের সাথে হজে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছেন। কয়জন? জোরে বলেন। আপনার এলাকার কোনো বড় আলেম যদি হজে যান, আপনি চাইবেন যে হুজুরের সাথে হজে গেলে আমার হজটা ভালো হবে, ঠিক কিনা? আলেমের সাথে হজ করলে কি মজা, একটু আমি আলোচনা করবো আপনাদের সামনে, অপেক্ষা করুন। ভাইরা আমার, কলিজার টুকরা মা মুনিরা, আপনারা একটু অপেক্ষা করুন। ওই মুহূর্তে 19 জন ব্যক্তি হজের আগে 6 দিন 7 দিন আগে হুজুরকে আর খুঁজে পান না। তারা চিন্তা করলেন হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে। তারা হজে গেলেন। হজে যাওয়ার পরে 40 দিন পরে হজ থেকে যখন আসলেন, বাই রুটেশন পর্যায়ক্রমে 19 জন ব্যক্তি, প্রথম যিনি একজন ব্যক্তি বাড়িতে আসলেন, দরজায় হানা দিলেন। দরজায় যেমন নক করেছেন, তৎক্ষণাৎ আব্দুল্লাহ ওই সন্তান দরজা খুলে দিয়েছেন। জিজ্ঞেস করলেন তোমার আব্বা হুজুর বাড়িতে আছেন কিনা? তিনি বললেন হ্যাঁ বাড়িতে আছে। এখানে একটা শিক্ষা হলো, অনেক সময় আমরা কচি কাঁচা বাচ্চাদেরকে বলি, কেউ যদি পাওনাদার আমার বাড়ির সামনে এসে যায়, আমরা মিথ্যে শিক্ষা দিই। কচি কাঁচা বাচ্চাদেরকে বলি যাও বলো গা যে আব্বা বাড়িতে নাই, বলি কিনা? বলি না? যেহেতু মাসুম বাচ্চা কিছু বোঝে না, ও এ কোথায় গিয়ে বলে যে আব্বা বলে দিল আব্বা বাড়িতে নেই, এরকমটা একটা কথা বলে দেয়। আব্বা বলল আব্বা বাড়িতে নেই, এরকম হয় কিনা? মিথ্যা শিক্ষা দিবেন না, মাসুম বাচ্চাদেরকে সবসময় সত্য শিক্ষা দিবেন। আব্দুল্লাহ বললে হ্যাঁ আব্বা আছে। প্রথমত তিনি বাড়িতে ঢোকার পরে হুজুর যখন বেরিয়ে আসলেন, কোলাকুলি করলেন, মোসামা করলেন, হুজুরের দিকে তাকায়া জিজ্ঞেস করতেছেন আমার প্রশ্নের জবাব দেন। আপনি আগেই আমাকে ছেড়ে হজে চলে গেলেন, গেলেন এখানে হাজি আছে না নাই? এই তো আমার হাজি, ডানে বামে হাজি। হাজি যে কত দরকার একটু পরে বুঝতে পারবেন। কাবা শরীফের যেখান থেকে তওয়াফ স্টার্ট করবেন, ইংরেজিতে লেখা আছে সবুজ রঙের আলো দিয়া তওয়াফ স্টার্ট লেখা আছে না? তওয়াফ স্টার্ট পয়েন্ট যেটা। একজন হাজি বলতেছেন হুজুর আপনাকে তওয়াফ স্টার্ট যেখানে সেখানে আপনি দাঁড়িয়ে আছেন। হাজের আসন থেকে সালাম প্রদান করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন আপনি প্রথম তওয়াফ শুরু করলেন, আপনার সাথে সাথে আমি তওয়াফ শুরু করলাম। আল্লাহু আকবার। দ্বিতীয় তওয়াফে একটা ধাপ আগায় গেলেন, এই করতে করতে 6 নাম্বার তওয়াফে গেলেন। হাজের আসদ দিকে তাকিয়ে দেখলেন, যেমন আপনি তাকিয়ে দেখলেন আমি নিজকে ধন্য মনে করলাম। আমার ভিতর একটু রাগ ছিল, পানি হয়ে গেল। অন্তত হুজুরের সাথে হাজের আসদ তওয়াফ স্পর্শ করতে পারবো। আপনার ঘাড়ে হাত দিলাম আর বললাম আর যাই হোক হুজুর, হাজের আসদটা আমাকে ছেড়ে আপনি যায়েন না। যেমন আপনার ঘাড়ে হাত দিলাম আর একটা সেকেন্ডের ভিতরে আপনি নাই হয়ে গেলেন। এটা আমার বড় অভিযোগ, আমাকে কেন আপনি হাজের আসদ পর্যন্ত নিয়ে গেলেন না? এই করতে করতে 19 জন ব্যক্তি হুজুরকে গিয়ে বলতেছেন আরাফার ময়দানের কথা,
মিনার কথা, মুজদালিফার কথা, তাইফের কথা, 19 জন 19টা জায়গার নাম বলতেছেন। হুজুর কোনো কথাই বলেন না। সর্বশেষ কথা বললেন, আল্লাহর হস্তে তোমরা সবাই ফিরে যাও, আগামী কালকে জোহরে নামাজ পড়ার পরে আসবা। আল্লাহ পাক যদি আমাকে হায়াতে রাখেন, তোমাদের সমস্ত অভিযোগ শুনবো আর সব প্রশ্নের জবাব আমি দেব। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহু আলাম, আগামী কালকে জোহরের সময় ওরা আসবে। আব্দুল্লাহ বিন মুবারক হুজুর কি জবাব দিবেন, প্রত্যেকের প্রশ্নের জবাব কি দিবেন, এতটুকু কথা শোনার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত হায়াতের তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। আর কথা নয়, পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدقت يا رب العالمين। আমার জানা মতে তাফসীর এমন একটা সাবজেক্ট, এরকম তাফসীর করার যোগ্যতা আমার কাছে নাই, যদিও তারপরে বলছি একটু মনে রাখবেন। আপনাদের তসবিহ আছে না? তসবিহ অথবা মালা, তসবিহ বুঝেন না? তসবিহ, তসবিহ যে দানা আছে, একটা স্লিপ করলে সমস্ত তসবিহগুলা বেরিয়ে যায়, ঠিক কিনা? পড়ে যায়, ঝরঝর করে পড়ে যায়, আর গুছানো যায় না। তো কোরআন বিল কোরআন ধারাবাহিক তাফসীর করলে একটা শব্দ বা একটা জায়গায় যদি স্লিপ হয়ে যায় আর আপনি মিলাতে পারবেন না। এর জন্য বিনয়ের সহিত আমি প্রথমত আবেদন করছি আপনাদের কাছে, ওই তাফসীরের যোগ্যতা যদিও আমার নাই, তবুও সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলুন আমিন। পবিত্র কোরআনে কারীম যারা কোরআন পড়তে জানেন, এই সূরাটিকে বলা হয় কোরআনের জাতীয় সঙ্গীত। আল্লাহু আকবার। যদি আপনাদের প্রশ্ন করা হয় কোরআনের জাতীয় সঙ্গীত কোনটা, কি নাম বলবেন? সূরা আর রহমান। একবার বলুন তো, সূরা আর রহমান। মুসলমান হিসেবে এগুলো জানা একান্ত প্রয়োজন। যদি আপনাদের জিজ্ঞেস করা হয় কোরআনের সবচেয়ে মূল্যবান আয়াত কোনটা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। যদি প্রশ্ন করা হয় কোরআন শরীফের মা কোনটা, তো আপনারা এখানে তাফসীর করতে আসার দরকার কি ছিল বাবা? সব কথাগুলি বুঝেন আপনি, আলহামদুলিল্লাহ বলে। এগুলো একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের সবচেয়ে কঠিন আয়াত কোনটা? আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো সমস্ত আয়াতগুলি সম্পর্কে জানালেন, কিন্তু কোরআনের সবচেয়ে কঠিন আয়াত কোনটা? আল্লাহ নবী তৎক্ষণাৎ 2 চোয়ালে হাত দিলেন, হাত দিয়ে বসে পড়লেন। বসার পরে পরে আল্লাহ পাকের কোন আয়াতটা তেলাওয়াত করলেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতটুকু সরিষা পরিমাণ, জাররা পরিমাণ যদি ভালো কাজ করো তার পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাকে দেব। আর সরিষা পরিমাণ, জাররা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করো তার জন্য তোমার পানিশমেন্ট পেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জাতীয় সঙ্গীত সম্পর্কে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজকে যেমন বসে বসে আপনারা কোরআন শুনতে আছেন, যদি ধৈর্য ধরে কোরআন শুনেন, কোরআন মানেন আর কোরআনদের জীবন গঠন করেন, তাহলে কিয়ামতের ময়দান না
আল্লাহ কোরআনকে আপনার কবর থেকে সাথী বানায় দিবে। কিভাবে দিবেন, কখন দিবেন, কাদেরকে দিবেন জানা দরকার আছে না নাই? যদিও লেখা আছে এই সূরাটা মাদানী সূরা, কি সূরা? মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছে, কিন্তু 1.5% রাবী বর্ণনা করেছেন এই সূরার ভিতরে 6টা আয়াত নাজিল হয়েছে মক্কায়। কয়টা আয়াত? কথা বলবেন না একটু? ডান দিকের লোকেরা বলুন কয়টা আয়াত? 6টা আয়াত নাজিল হয়েছে মক্কায়। এবার কোথায় নাজিল হয়েছে? এবার হাজী সাহেব যারা আছে আমার দিকে খেয়াল করেন। এতদিন পর্যন্ত তাফসির করেছি কিতাবপত্র দেখে, কিন্তু এখন অনেক জায়গা দেখে দেখে টাটকা তাজা নাজিলকৃত জায়গাগুলি দেখে দেখে তাফসির করতেছি। আল্লাহু আকবার। বাংলাদেশের যতগো হাজী সাহেব বেশি সংখ্যক হাজিরা থাকে একটা এলাকায়, সেটাকে বলে মেসফালা। মেসফালা ঠিক কিনা? আপনারা শুনেন, আর হাজী সাহেব যারা আছেন তারা মনে মনে খেয়াল করেন। ভাইরা আমার, মেসফালা রোড দিয়ে যেতে 1.5 কিলোমিটার একটু কম যাওয়ার পর একটা ব্রিজ আছে। এই ব্রিজটার নাম হচ্ছে কেদুয়া ব্রিজ। কেদুয়া ব্রিজ। কি ব্রিজ? আপনারা বলুন একটু। কেদুয়া ব্রিজ। কেদুয়া ব্রিজটা পার হওয়ার পরে 2টা পাথরের পাহাড়। এই পাথরের পাহাড়ের পরে বিরাট একটা ময়দান। এই ময়দানটাকে ইতিহাস বলা হয় জান্দাল ময়দান। এই ময়দানে কোরআনে কারিমে সূরা আর রহমানের 6টা আয়াত নাজিল হয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা ঐতিহাসিক পটভূমি আছে ওখানে, আমি একটু বলবো কি? জাস্ট এক্সাম্পল, এখানে শিক্ষা আছে খুব গুরুত্বপূর্ণ। মনে করুন যে এটাই সে ময়দান, এক্সাম্পল হিসেবে বলি। ওই কর্নার দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন সাহাবী আসতেছেন, আর এই কর্নার দিয়া আবু জেহেলের নেতৃত্বে 77 জন ব্যক্তি যেতেছে। কতজন? আবু জেহেলের সাথে ছিল কতজন? আর সাহাবীরা আসছিলেন কতজন? 11 জন। উইদাউট ইনফরমেশন। সাহাবীরাও জানে না যে আবু জেহেল লোকেরা আসবে, আবু জেহেলের এরাও জানে না যে ওরা আসবে। যেমন উভয়ে ময়দানে পা দিয়েছেন, এমন তো অবস্থায় আবু জেহেলের লোকেরা সব স্তম্ভিত হয়ে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে গেছে। আর কিছুক্ষণ পরে কিন্তু জোহরে আজান হবে। এমন তো অবস্থায় 11 জন সাহাবীদের ভিতরে 7 জন এরকম করে মেসওয়াক করতেছিলেন। কি করছিলেন? মেসওয়াক বুঝি তো আমরা? মেসওয়াক করতেছিলেন, দাঁত এভাবে মেসওয়াক করতেছিলেন। এই মেসওয়াক করা দেখেই আবু জেহেলের লোকেরা 77 জনের মধ্যে 15 জন বাদ দিয়ে সবে বলছে আমরা যাব না, ওই যে দাঁত পাচাচ্ছে আমাদেরকে ওরা চিবিয়ে খেয়ে ফেলবে। যুদ্ধের ময়দানে যতগুলি সৈন্যত আছে এবং কৌশল আছে তার মধ্যে মেসওয়াক একটা। আল্লাহু আকবার। আবু জেহেল ওদের দিকে তাকিয়ে একটু রাগ করলো। ওদের ভিতর থেকে মাত্র কয়েকজন এসে তারা 22 জনে পরিণত হলো। কয়জন? 22 জন। বাকি সবগুলি পালাই গেল। আল্লাহর নবী 11 জন সাহাবী দাঁড়িয়ে আছেন। এদের ভিতরে একজন বৃদ্ধ সাহাবী ছিলেন জমহর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই কথাটা বললেন, তোমরা কি চিনতে পারছো? ওদিকে তাকাও। উনজুর, ওদিকে তাকাও। ইলা আবু জেহেল, যেটা লোকটা সবচেয়ে লম্বা, হৃষ্টপুষ্ট সবচেয়ে লম্বা লোকটা, ওর নাম আবু জেহেল। আল্লাহ নবীকে সবচেয়ে বেশি যে কষ্ট দিয়েছে এই লোকটা, তাকে কি তোমরা চেনো? কয়েকজন বলল হ্যাঁ তাকে চিনি। জমহর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন কি আছো এই আবু জেহেলের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করতে পারবা? 11 জনের ভিতরে সবচেয়ে পাতলা, সবচেয়ে ছোট বয়সের আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উত্তোলন করলেন আর বললেন, আল্লাহর কসম করে বলি, এই সুযোগটা আল্লাহর কসম আমি কাউকে আজকে সুযোগটা নিতে দিব না, আমি তেলাওয়াত করব। আল্লাহু আকবার। জমহর ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মাসউদ হিকমত অবলম্বন করো। আমি একটু যে ভাষাটা বলি আমরা,
ঠাট্টা করার জন্য একটু বললাম, হাসি তামাশা করার জন্য বললাম, যেহেতু কোনো প্রস্তুতি গ্রহণ করে আসি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাগ করে বলতেছেন, আপনি কি রাসূলের মুখে শুনেন নাই যাদের ভিতরে ঈমান থাকে না তারা কখনো জিন্দা হতে পারে না, তারা হলো মুর্দা। আপনি কি শুনেন নাই? যাদের ভিতরে ঈমান নাই তারা কি মুর্দা। আর যারা বেঈমান তারাই বলে আমরা সবচেয়ে নেকিওয়ালা আমলওয়ালা, ঠিক কি না? ওই যে নামাজ পড়ে না ঈমানদার। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রস্তুতি দেখে তিনি বললেন, ঠিক আছে যাও। এরা 10 জন দাঁড়িয়ে থাকলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিক্রমে চলা শুরু করলেন। ওরা 22 জন আগে আসলো। দূরত্ব সবে মাত্র 1 থেকে 1.5 হাত, 1 হাত বা 1.5 হাত দূরত্ব। তাফসিরে কাবীরের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে সামনে 1 থেকে 1.5 হাত দূরত্ব হয়ে তারা যখন 22 জন ব্যক্তি অস্ত্র এরকম বারবার মোশান করে উঠায় আর নামায়। ভাষাটা কি বোঝা গেল ভাইরা আমার? বারবার এরকম করে উঠায় আর নামায়, তার মানে ভীতি প্রদর্শন করে। আবু জেহেল কিন্তু আরবি বুঝত। আবুল হেকাম, তাকে আবুল হেকাম বলা হতো, জ্ঞানীর পিতা, বুদ্ধির পিতা। একমাত্র কোরআন অস্বীকার করার কারণে হয়ে গেছে মূর্খের পিতা আবু জাহেল, ঠিক কিনা? এখনো অনেকগুলি ইউনিভার্সিটিতে, অনেকগুলি প্রতিষ্ঠানে, অনেকগুলি শিক্ষা নামের কলঙ্ক, অনেকগুলি শিক্ষিত ব্যক্তি আছে, তারা বলে দিয়ারে যে নৌগার্ড সস্তা বলতে কেউ নাই। আবু জেহেল এবং তাদের সাথে কোনো পার্থক্য আছে নাকি? জোরে বলুন, আছে নাকি? ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিকমত অবলম্বন করে, আবু জেহেল যেহেতু আরবি বুঝতো, তৎক্ষণাৎ আল্লাহ পাকের কালাম থেকে একটা আয়াত তেলাওয়াত শুরু করলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু পারবেন না আমার সাথে পড়তে? চেষ্টা করুন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আবু জেহেলকে বুঝাতে চাইলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি বেঁচে আছি আল্লাহর জন্য, আমি মৃত্যুবরণ করব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার হায়াত, আমার মত লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটা বুঝাতে চাইলেন তাকে। যেমন এ কথা তেলাওয়াত করেছেন, আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে ইঙ্গিত করে আবু জেহেল বারবার এই আঙ্গুলটা নিয়ে নিজের মুখে এরকম করে মারে, বারবার ইশারা করে, তার মানে তেলাওয়াত করা বন্ধ করো। তেলাওয়াত করা, জোরে বলেন না, তেলাওয়াত করা। এই সিগন্যালটা বুঝাই তেলাওয়াত করা বন্ধ করো। আমার ভাইয়েরা, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ এক দুর্নিবাজ। ভাইরা আমার, যেটা নিষেধ করবে সেটা অনেক প্রশ্ন জাগবে। যদি সত্য কোনো কিছু করতে নিষেধ করে তাহলে মনের মধ্যে আপনার রাগ জন্মিবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? শুধু তাই না, কোনো একজন ব্যক্তি যদি মনে করে দুশ্মনী করে তার একটা গাছের ডালকে আমি কেটে দেব, গাছের মূল ডালটা কেটে দিলে গাছটা দুর্বল হয়ে যাবে, ভেঙে যাবে, অমুক আলেমকে হত্যা করব, তাহলে আলেম কুল নষ্ট হয়ে যাবে, অমুক মুফাসসিরকে বন্ধ করে দেব, তাফসীর বন্ধ হয়ে যাবে। কিন্তু একটি কথা মনে রাখা দরকার, কোন একটি গাছের ডাল যদি তুমি কাটো আর ওই গাছের শিকড় যদি আল্লাহর জমিনে থাকে, যেখানে তুমি একটা ডাল কেটেছো ওখানে একটা ডালের পরিবর্তে আল্লাহ শত শত ডাল সেখানে বের করে দিবে, ঠিক কিনা? চিৎকার মেরে বলেন, ঠিক কিনা? বাংলার জমিনে যেটা কল্পনা করা যায় না, এত উন্নত মানের সমসাময়িক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোচনা করার মতো মুফাসসির আল্লাহ তাআলা হাজার হাজার তৈরি করে দিয়েছেন। এ কথা ঠিক কিনা?
ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা যেমন এরকম করে দিলেন, সঙ্গে সঙ্গে ওই কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী বর্ণনা করেছেন এই জান্দাল ময়দানে কোরআনে কারিমে যে আয়াতটার তেলাওয়াত নাজিল হয়েছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শুরু করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। তেলাওয়াতের সময় ইকোটা একটু বাড়াতে হবে। আপনারা জেনেছেন, শুনেছেন, এই যে লেখা আছে এখানে, ভাষ্যকার বাংলাদেশ, বেতার, ঢাকা। 1995 সালের 8ই রমজান প্রায় 772 জন ক্যান্ডিডেট ছিলাম। সেই সময় প্রতিযোগিতার মাধ্যমেই হয়েছিল। ফার্স্ট ক্লাস হওয়ার পরে বাংলাদেশ বেতারে আমার সুযোগ হয়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। গত মাসের 17 তারিখ আমার রেকর্ড দিয়েছে জোহর, আসর এবং এশা। জোহর, আসর এবং এশা ঢাকা খ ইউনিট অন করবেন। এখন যে সেট চলছে রেকর্ডটা, এটা আমার কণ্ঠ দেওয়া আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, মাইক সেট আজকের অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাদের ব্যবসাকে মঞ্জুর করুন বলি আমিন। যদি আল্লাহ আমাকে সুযোগ দেন, আপনাদেরকে আমি আজানের কয়েকটা শব্দ শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন আপনারা? শুনবেন? আল্লাহ তুমি তৌফিক দিয়ে বলেন আমিন। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু